বালুরঘাটে দেখছেন সেই ছবি। এটা হচ্ছে বিজেপির এসডিও অফিস অভিযান মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির কর্মীদের। দেখুন ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ ব্যারিকেড রোখার চেষ্টা, বিরাট ব্যারিকেড গড়ে তোলা হয়েছে, কিন্তু সেই ব্যারিকেডও বোধহয় বাঁধ মানছে না। ব্যারিকেড উল্টে ফেলার চেষ্টা, একেবারে উল্টে ফেলেও দিচ্ছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বেই বালুরঘাটে এসডিও অফিস অভিযান। দেখছেন সেই ছবি। যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে, পুলিশ তৈরি, কিন্তু যেভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা হচ্ছে, তাতে এরপরে কি হবে? মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে বিক্ষোভ, এসডি অফিস অভিযানে উত্তেজনা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির অভিযান। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি অবস্থা এই মুহূর্তে? এই মুহূর্তে কিন্তু ধুন্ধুমার কাণ্ড বালুরঘাটে এসডি অফিসের সামনে। একদিকে বিজেপি কর্মীরা ব্যারিকেড তুলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, অন্যদিকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড রক্ষা করার চেষ্টা চলছে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা চলছে। বিজেপি কর্মীরা প্রচন্ড ভাবে উত্তেজিত হয়ে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে। দেখতে পাচ্ছি তো প্রায় ব্যারিকেড তুলে উপড়ে ফেলার উপক্রম, উপড়েই প্রায় ফেলেছেন। কি অবস্থা? একদমই উপড়ে ফেলার চেষ্টা করছে। মাঝখানে কিছুক্ষণ বন্ধ থাকার পরে ফের চালু হয়েছে। এই মুহূর্তে ফের উত্তেজনা, ব্যাপক উত্তেজনা চলছে। ব্যারিকেড উপরে ফেলে দিচ্ছে বিজেপি কর্মীরা। এই মুহূর্তে ব্যারিকেড প্রায় ভেঙে ফেলেছিল ব্যারিকেড। এই মুহূর্তে বিজেপি কর্মীরা কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলছে। যে পুলিশের তরফ থেকে ব্যারিকেড রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সুকান্ত মজুমদার কি এখনো রয়েছেন? হ্যাঁ, সুকান্ত মজুমদার স্পটে রয়েছেন। উনি বিক্ষোভের মধ্যেই রয়েছেন। এই মুহূর্তে কিন্তু ব্যাপক পুলিশের সঙ্গে বিজেপি কর্মীকে ঠেলাঠেলি চলছে ব্যারিকেড ভাঙা নিয়ে। অনুপ, এই কর্মসূচি কি পূর্ব ঘোষিত, আর সেই কারণেই কি পুলিশ এইভাবে ব্যারিকেড তৈরি করে রেখেছে? একদমই পূর্ব ঘোষিত কর্মসূচি। সে কারণে পুলিশের তরফ থেকে কিন্তু এসডিও অফিসের সামনে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছিল। প্রথমে একটি ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা ঢোকে, সেকেন্ড ব্যারিকেডে ফের বিজেপিকে আটকানোর চেষ্টা করে, সেই ব্যারিকেডে কিন্তু ভেঙে ফেলা হয়। তারপরে এসডিও অফিসের সামনে একদম কালেক্টরেট বিল্ডিং এর সামনে যে বড় ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছিল, সেই ব্যারিকেড কিন্তু পুরো উড়িয়ে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে পুলিশের অ্যাকশন এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সহনশীল রয়েছে। পুলিশ ব্যারিকেড ভাঙা আটকানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত কোনো লাঠিচার্জ বা সেই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আরো একবার নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জানায়, এই মুহূর্তে বালুরঘাটের এসডিও অফিস চত্বর যথেষ্ট উত্তপ্ত। কারণ এই দেখছেন বিরাট ব্যারিকেড গড়ে তোলা হয়েছিল পুলিশের তরফে এসডিও অফিসের সামনে। বিজেপি অভিযান, সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসডিও অফিস অভিযান মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে, এবং সুকান্ত মজুমদার এখনো রয়েছেন। এই ব্যারিকেড একেবারে উপড়ে ফেলার চেষ্টা, পুলিশ যথেষ্ট চেষ্টা করছে যাতে ব্যারিকেড না ভাঙতে পারেন, না উপড়ে ফেলতে পারেন এই বিজেপি কর্মী সমর্থকরা। এখনো এই মুহূর্তে উত্তেজনা চরমে বালুরঘাটে। সমর্থক জড়ো হয়েছেন এসডিও অফিসের সামনে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে। কি অবস্থা এই মুহূর্তে অনুপ? শুরু করেছে পুলিশের তরফ থেকে, লাঠিচার্জ শুরু হচ্ছে। পুলিশ কিন্তু লাঠি উঠিয়ে এগিয়ে গেছে এবং সেখানে পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করে দিয়েছে। লাঠি উঁচিয়ে তারা পুলিশকেও পাল্টা ধাক্কাধাক্কি। দেখুন, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, পুলিশকে মারার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, পুলিশের সঙ্গে হাতাহাতি।
বিজেপির এসডি অফিস অভিযান ঘিরে বালুরঘাটে উত্তেজনা চরমে। পুলিশকে আক্রমণ, পুলিশ যখন লাঠি উঁচিয়ে তাড়া করতে যায় সেই সময় বিজেপি কর্মীদের প্রতিরোধের মুখে পড়ে। বিজেপি কর্মীরা পাল্টা মার দিতে শুরু করেন, বিজেপি কর্মীদের লাঠি চালাতে শুরু করেন, বিজেপি পুলিশ লাঠি চালাতে শুরু করে। দেখুন বিজেপি লাঠি উঁচিয়ে তারা লাঠি পেটা করার পরেই পাল্টা প্রতিরোধ বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি পুলিশের, ধাক্কাধাক্কি পুলিশের। দেখুন তর্কাতর্কি, বচসা, ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশের, ব্যারিকেড প্রায় উপড়ে ফেলার চেষ্টা। পুলিশ অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিল ব্যারিকেড রুখতে, তারপরে পুলিশ চলে আসে একেবারে ব্যারিকেডের সামনে, লাঠি সোটা নিয়ে তাড়া করে বিজেপি কর্মী সমর্থকদের, লাঠি চার্জ করে। তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। দেখুন সেই ছবি। সুকান্ত মজুমদার এখনো রয়েছেন ঘটনাস্থলে। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারপরেও পুলিশ কেন লাঠি চালালো। দেখছেন এখনো সুকান্ত মজুমদার রয়েছেন এই বিক্ষোভ অভিযানে। বিরাট উত্তেজনা তৈরি হয়। বিজেপি পুলিশ তুমুল ধস্তাধস্তি, হাতাহাতি, বচসা, পুলিশের মারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ লাঠি চালালে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে এই মুহূর্তে দেখছেন বালুরঘাট যথেষ্ট উত্তপ্ত। এসডিও অফিস অভিযান বিজেপি কর্মী সমর্থকদের। এখানে এসছে সে সম্ভবত জানে না, বালুরঘাটের সংস্কৃতি সম্পর্কে জানে না, দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি সম্পর্কে জানে না। এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি, আগামী দিনেও বাঁচতে পারবে না। এই ধরনের অসভ্যতাও বন্ধ করা উচিত। এখন আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে এই পুলিশ উস্কানি দিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছে। পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা এই ধরনের উগ্র হয়ে উঠেছে। তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, কেউ আক্রোশ দেখায়নি, ব্যারিকেডের উপর আক্রোশ ছিল। ব্যারিকেড তৈরি করে সব জায়গায় ব্যারিকেড তৈরি করলে আমরা খোঁজ নিচ্ছি। আমাদের বেশ কিছু লোক আহত হয়েছে, আমরা এখন খোঁজ নিচ্ছি। ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাটের এসডিও অফিস চত্বর। লাঠি চালানোর প্রতিবাদ জানালেন সুকান্ত মজুমদার। আর লাঠি চালানোর পরপরই সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসডিও অফিস অভিযান, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদার বললেন আমাদের আক্রোশ ছিল ব্যারিকেডের ওপরেই, কিন্তু পুলিশের ওপর ছিল না। তার দাবি শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠি চালিয়েছে, তার প্রতিবাদ জানালেন তিনি। আর তারপরে বিজেপি কর্মী সমর্থকরা লাঠি চালানোর পরপরই ব্যাপক উত্তপ্ত হয়ে উঠলেন এবং উত্তেজনা ছড়ালো। পুলিশের সঙ্গে মারামারি, হাতাহাতি, পুলিশকে মার, পুলিশের লাঠি চালানোর প্রতিবাদ, পুলিশের লাঠি উঁচিয়ে তারা ছিল প্রথমে, তারপরে লাঠিচার্জ করে বিজেপি কর্মী সমর্থকরা। এই দেখুন আহতদের দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা।
তারপরেই বিজেপির কর্মী সমর্থকরা একেবারে উত্তপ্ত হয়ে উঠলেন, পাল্টা পুলিশের দিকে তেড়ে গেলেন। বিজেপি পুলিশ তুমুল ধস্তাধস্তি, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা, হাতাহাতি, পরিস্থিতি শান্ত করার চেষ্টা তারপরে পুলিশ কর্তাদের, কিন্তু তারপরেও লাঠি পেটান চলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। কেন শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ লাঠি চালালো তা নিয়েই চলছে বচসা। কুকুর কামড়ালে পরেও মানুষটাকে কামড়াতে পারি না। কুকুরকে আমরা ছি বলতে পারি, কুকুরকে আমরা নিন্দা করতে পারি। এই পুলিশ অসভ্যের মতো আচরণ করেছে। আপনাদের মঞ্চের সামনে চলে আসুন। আমরা এই আন্দোলনের পরিসমাপ্তি, আমাদের বিভিন্ন নেতারা আছেন, আমাদের জেলা সভাপতি আছেন, তাদের ভাষণের মধ্যে দিয়ে হবে। সবাই এদিকে চলে আসুন, সবার কাছে আবেদন। আর আমাদের দুজন ভলেন্টিয়ার বাকি সরকারকে নিয়ে একটু হসপিটালে যাও, এমআরআইটা করিয়ে নিয়ে এসো। তারপরে যে পুলিশ করেছে তার বিরুদ্ধে একটা মামলাও ঠকতে হবে, সেটাও করবো। বাকিটা আমি হাইকোর্টে দেখবো, এদেরকে উপযুক্ত জায়গায় শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করবো। এদের আমরা ছাড়বো না। আমি সভা শুরু করার জন্য জেলা সভাপতিকে অনুরোধ করছি। এই মুহূর্তে যে ছবি দেখছেন কিছুক্ষণ আগের ছবি, শান্তিপূর্ণ বিক্ষোভ দাবি। সেই শান্তিপূর্ণ বিক্ষোভে কেন পুলিশ লাঠি চালালো এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দিলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসডিও অফিস অভিযান, সেখানে ব্যারিকেড করা ছিল, ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের, অনেকক্ষণ ব্যারিকেড রোখার চেষ্টা পুলিশের। কি এমন পরিস্থিতি হলো যে পুলিশকে লাঠি চালাতে হলো, এই নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি কর্মীরা সমর্থকরা প্রশ্ন তুলছেন। তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের দিকে তেড়ে গেলেন। শুরু হলো হাতাহাতি, ধস্তাধস্তি। কথা বলার চেষ্টা করব প্রতিনিধি অনুপের সঙ্গে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি এমন অবস্থা হয়েছিল যে পুলিশকে লাঠি চালাতে হলো? দেখো, যে পরিস্থিতি এখানে ব্যারিকেড ভাঙা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ব্যারিকেড গোটা উপরে ফেলে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। এই সময় কিন্তু পুলিশ উল্টা দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। দীর্ঘক্ষণ সেই পরিস্থিতি চলার পরে যখন ব্যারিকেড তারা উপরে একদম ফেলে দেওয়ার চেষ্টা করে, তখন পুলিশ তাদেরকে বাধা দিতে শুরু করে। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় এবং তারপরেই পুলিশ লাঠি উঠিয়ে তারা করে। সেই সময় কিন্তু তারা উত্তেজিত হয়ে যায় এবং তারপরে কিন্তু পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। হালকা বেশি লাঠিচার্জ পুলিশ করেছে, যেটা জানা যাচ্ছে এ পর্যন্ত 1-2 পুলিশ কর্মী, একজন সিভিক, তার মাথা ফেটেছে, একজন বিজেপি কর্মী সমর্থক তাদেরও হাতে পায়ে জখম হয়েছে। কারণ এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। বিজেপি নেতা কর্মীরা তাদের কর্মীদেরকে সামলানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে তারা তাদের যে সভাস্থল সেখান থেকে কর্মীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মৃদু লাঠিচার্জ তো নয়, যথেষ্ট লাঠিপেটা করা হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। অনুপ, একদমই বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে একজন সিভিকের মাথা ফেটেছে, তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আরো পুলিশের মাথা ফেটেছে কেন? ইট বৃষ্টি হয়েছিল নাকি? আমরা যেটা দেখতে পেয়েছি, ইটও ছোড়া হয়েছে এদিক থেকে, ইট এবং কিছু প্যাকেটও ছোড়া হচ্ছিল। একজন পুলিশ আহত হয়েছেন, মাথা ফেটেছে ওই পুলিশ কর্মীর। ইট ছোড়া হয়েছিল, ইট ছোড়ার পরে মাথা ফাটে এক পুলিশ কর্মীর। তারপরে লাঠি চালানো শুরু করে পুলিশ, আর তারপরে আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, মারধর। বিজেপির দাবি কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন, তারা দেখাচ্ছিলেন, আর পুলিশের একজনের মাথা ফেটেছে। বালুরঘাটের ছবি, বালুরঘাটে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসডি অফিস অভিযান।
কেন লাঠি চালালো পুলিশ, এই নিয়ে তীব্র বচসা, বাদানুবাদ, হাতাহাতি, ধস্তাধস্তি। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও সুকান্ত মজুমদার ঘোষণা করলেন মামলা করা হবে পুলিশের বিরুদ্ধে, হাইকোর্টে যাবেন।